ওয়েলকাম টু ডব্লিউবি প্রেপ। সরকারি চাকরির দরকারি খবর সেগমেন্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি রাজ্যের শিক্ষক নিয়োগের নতুন একটি নোটিফিকেশনের ব্যাপারে আপনাদের জানানোর জন্য। তো কি নোটিফিকেশন, কোয়ালিফিকেশন, ভ্যাকান্সি, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ফর্ম ফিল আপের ফিজ, সবকিছু নিয়েই মোটামুটি একটা আলোচনা আমরা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আজকে আমাদের ভিডিও ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল SLST-র স্পেশাল এডুকেটর পোস্টের বিষয়ে। স্পেশাল এডুকেটর কি? স্পেশাল এডুকেটর হচ্ছে যারা স্পেশাল চাইল্ড বা বিভিন্ন দিক থেকে মানে একটু পিছিয়ে পড়া আর কি, পিছিয়ে পড়া ইন দ্য সেন্স কগনিটিভ ডেভেলপমেন্টের দিক থেকে, বুদ্ধি দিক থেকে। তো স্পেশাল তাদের জন্য একটা স্পেশাল এডুকেটর দরকার, যাতে তাদেরকে আলাদাভাবে পড়িয়ে সমাজের প্রত্যেক শিশু বা ছাত্রছাত্রীদের এক লেভেলে আনা যায়, একটি সমান লেভেলে আনা যায়, তারা যাতে পিছিয়ে না থাকে। তো সেই বিষয়ে একটি শিক্ষক নিয়োগ হয়, শিক্ষক শিক্ষিকা, যার পোশাকি নাম হচ্ছে স্পেশাল এডুকেটর। একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, রজনীশ পান্ডে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। সেই মামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সুপ্রিম কোর্ট স্পেশাল এডুকেটর নিয়োগের নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী স্পেশাল এডুকেটর নিয়োগ হচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে আসি কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে স্পেশাল এডুকেটর, এবং স্পেশাল এডুকেটর যারা তারা কোথায় কাজ করবেন, কোন ধরনের স্কুলে। ফর্ম ফিল আপ শুরু হবে, আপনারা দেখতে পাচ্ছেন 2রা সেপ্টেম্বরে এটার ঘোষণা হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে 24শে সেপ্টেম্বর পর্যন্ত বিকেল 5টা অবধি। এর মাধ্যমে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন এবং ফিজ যেটা সেটা অনলাইনেই পেমেন্ট করতে হবে। আচ্ছা, ফিজের প্রশ্ন যখন এলো, তাহলে ফিজ কত সেটা আমরা একটু আলোচনা করে নিই। ফিজ যেটা আছে সেটা হলো, যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 500 টাকা, যারা SC ST এবং PH বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের জন্য 200 টাকা। এবার আমরা একটু আগে বলছিলাম যে স্পেশাল এডুকেটররা কোথায় পড়াবে। স্পেশাল এডুকেটররা পড়াবেন পশ্চিমবঙ্গ সরকারের বা মানে আমি আমাদের রাজ্যের রেসপেক্টে বলছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারের যে আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের স্কুলগুলি আছে, গভর্নমেন্ট এডেড বা রাজ্য সরকার পোষিত বা সরকারি স্কুলগুলোতে, সেখানে স্পেশাল এডুকেটর পদে নিয়োগ হবে। এবার স্পেশাল এডুকেটর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? স্পেশাল এডুকেটর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে, মূল শিক্ষাগত যোগ্যতা হলো BEd ইন স্পেশাল এডুকেশন, মানে যেটা প্রথমেই বললাম, স্পেশাল এডুকেটর হতে গেলে তো স্পেশাল এডুকেশন লাগবেই, ফ্রম অ্যান RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউট। RCI এর ফুল ফর্ম হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। এই সংস্থা থেকে অ্যাপ্রুভড স্পেশাল এডুকেশনের BEd ডিগ্রি লাগবে। তাছাড়া আরো আছে যে 6 মান্থ ট্রেনিং লাগবে টিচার হিসাবে ক্রস ডিসেবিলিটি এরিয়াতে। তার পাশাপাশি আরো দু একটা বিষয় আছে, সেটা আপনারা নোটিফিকেশনে ডিটেল দেখে নিতে পারবেন যারা স্পেশাল এডুকেটর। মেন দরকারি বিষয় হচ্ছে স্পেশাল এডুকেশনের BEd ডিগ্রি ফ্রম অ্যান RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউট এবং 6 মাস ট্রেনিং, শিক্ষকতার মানে অভিজ্ঞতা লাগবে আর কি ট্রেনিং এর, যেটা ক্রস ডিসেবিলিটি এরিয়া এই স্পেশাল এডুকেশনের উপর। আচ্ছা, মানে কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা হলো, ফর্ম ফিল আপ কবে থেকে কতদিন কবে অবধি হবে সেটা নিয়ে আলোচনা হলো। এরপর আমরা আলোচনা করি বয়স নিয়ে। যারা 21 বছর বয়সী আছেন তারা 21 বছর বয়স থেকে অ্যাপ্লিকেশন করা শুরু হবে এবং 40 বছর বয়স অবধি অ্যাপ্লিকেশন করা যাবে। যারা SC ST OBC ক্যান্ডিডেট তারা বয়সের ছাড় পাবেন। তো এরপর আমরা আসি রিটেন এক্সামের তারিখ নিয়ে।
রিটেন এক্সামের তারিখ এখনো কিছু বলা হয়নি, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি ভ্যাকান্সিও তাই, যেটা হলো এখনো ডিটেল ভ্যাকান্সি দেওয়া হয়নি, যেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসির ওয়েবসাইটে পাবলিশ হবে। এর পাশাপাশি যে বিষয়গুলি আছে সেগুলি আপনারা নোটিফিকেশনে ডিটেলে পড়ে নিতে পারবেন। আরো যে কিছু খুচখাচ বিষয় আছে ছোটখাটো, সেগুলি আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। আমরা ওভারঅল একটা আলোচনা করে দিলাম। যাদের স্পেশাল এডুকেশন বিএড আছে তারা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়তো হবে, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী স্পেশাল এডুকেটর নিয়োগ হচ্ছে। সবাইকে ধন্যবাদ ভিডিওতে সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।